অলরেডি একটা আমার হাত দিয়ে পড়ে গেছে। সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকের জন্য, আর এখন 5:40 সামথিং এরকম বাজে কিছু একটা। এখন তো অন্ধকার, মানে আস্তে আস্তে দিন হচ্ছে আর কি। আর কিছুদিন আগে যখন আরেকটু লেট, মানে আরেকটু তাড়াতাড়ি যেতাম 5:20, তখন সকাল হয়ে যেত। আর এখন যেহেতু ঠান্ডাটা বাড়ছে তো একটু লেট করে সকালটা হচ্ছে। যাই হোক, বেরিয়ে গেছি। আর আমি একা যাচ্ছি না, আমার একটা ফ্রেন্ডও আসছে। তো দুজনে মিলে মর্নিং ওয়াক করবো। মর্নিং ওয়াক বলতে কি, দৌড়াদৌড়ি করবো, হাঁটাহাঁটি করবো, ব্যাক করবো। আর সামনে কুকুর চিল্লাচ্ছে, আমি জানি না, আমার খুব ভয় লাগে সকালবেলা, যেহেতু রাস্তা ফাঁকা থাকে, যদি একটা এসে আমাকে ধরে আমি শেষ। যাই হোক, তো চলো কী করি তোমাদের সবই দেখাবো। আজকে সারাদিন আমি কী করি সবই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। অলরেডি আমরা রুবির ওখান থেকে দৌড়ে চলে এসেছি, আর এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল, তাই আমাকে বললো নিয়ে তুই দৌড়, আমি তোকে ভিডিও বানিয়ে দিচ্ছি। আমাদের ফ্রেন্ডটা ছিল, তো আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো। ওই জায়গাটার লোকেশনটা অনেকটা সুন্দর ছিল। দেন আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাবো। 7:30 মতন বাজে, আর এখন আমি বাড়ির দিকে চলে এসেছি। এখন ঘরে যাব, আর মা তো এখন মনে হয় ডিউটি বেরিয়ে গেছে। তো যাই ঘরে যাই, আর ঘরে গিয়ে কী করি তোমরা দেখতে থাকো। তো বাড়িতে এসেছি, তারপরে মা 5 মিনিট পর ফোন করে বললো তোর খাবারটা খেয়ে নে, মানে দুধ কর্নফ্লেক্স। তো এটা বের করেছে, এখন খাবো। আর আমার দিদা এই খাবারটাকে দেখে বলে আবর্জনা, আমরা নাকি আবর্জনা খাই, মানে এটা দিদার বক্তব্য। পেছনে জামা কাপড় ঝুলছে, ওইটাকে স্কিপ করে দাও। আর আমি এখন খেয়ে নিই, কারণ আমার খুব জোরে খিদে পেয়েছে। সকালবেলা আমাকে এটাই খেতে হবে। আর সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমার 1 কেজি ওজন বেড়ে গেছে গাইস, কি বলবো। কদিন আমি অনেক ভুলভাল খাবার খেয়েছি। মানে পুজোটা আসার পর আমার জন্মদিন আসে, অনেক কিছু আসে, সবার জন্মদিন আসে, তো ভুলভাল খাওয়া চলতেই থাকা। এখন সব কিছু শেষ, তো যাই হোক, এখন আবার ডাইটিং শুরু হবে। আমি খেয়ে নিই। একটু রেডি হয়েছিলাম আর কি, ভিডিও বানাবো বলে, রিলস বানাবো। ভিডিও বলতে ওরকম না, রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম। আর আমার খাওয়ার ডান হয়ে গেছে। মানে সকালে তো দেখলেই আমি কর্নফ্লেক্স খেলাম, তারপরে ভাত খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিলো। আর ঘরে যেসব কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমার মা দেখলে ভাই খুবই খুশি হবে। একটু পরে বেরিয়ে যাব, শাড়ি বের করবো আলমারিতে, তোমাদের দেখাচ্ছি দুটো বেনারসি, যে দুটো আর কি আছে আমার মায়ের কাছে, একটু পরে বের করবো। এখন যাই শাড়িগুলো বের করে নিই, আর ক্লাসে যাওয়ারও টাইম হয়ে এসছে। আর কিছুদিন পর, মানে এই যে সামনের সপ্তাহ দিয়ে শনিবার, আর কালকে তোমরা আমার ব্লগটা, আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে রবিবারে। আর বুধ না বৃহস্পতিবার মনে হয় 27 তারিখ পড়েছে, সেদিনকারে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে। সেদিনকারে মানে আমাদের দুটো বিয়ে বাড়ি ইনভাইট পড়েছে, ঠিক আছে। তোমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তার বউ হাতে ইনভাইট আছে, মানে 29 তারিখ আর 27 তারিখ। আমি জানি না ওইগুলো কী বারে পড়েছে, মনে হচ্ছে তো বুধ বৃহস্পতিবারই পড়েছে। তো তখন আমাকে আবার দিদুন বাড়িতে যেতে হবে, কারণ ওখানেই আমাকে থাকতে হবে। আমার যে বান্ধবীটা আছে ওকে সকালবেলা সাজাবো আমি, মানে এরকম নর্মাল হয় হালকা পাতলা মেকআপ, তো ওটাই আর কি করবো। আর ও এমনি মেকআপ আর্টিস্টের কাছ দিয়েই সাজবে। আর সেনকারে অনেক জায়গায় আমার সাজাতে যাওয়ার কথা আছে, মানে আমার নিজের বিয়ে বাড়ি ইনভাইট আছে, প্লাস আমাকে সাজাতেও যেতে হবে। একটা তো আছে ওই 27 তারিখে, মানে বিয়ে বাড়ির ইনভাইট আছে প্লাস সাজাতে যাওয়ার আছে। 29 তারিখেও সেম বিয়ে বাড়ির ইনভাইট আছে প্লাস সাজাতে যাওয়ার আছে। আমি জানি না আমি কী করবো, আমি তো পাগল হয়ে যাবো। তো চলো শাড়িগুলো বের করে নিই, আর তোমাদেরও দেখাই শাড়িগুলো, মানে মায়েরই শাড়ি এগুলো সব। এগুলো কি ভারী, বের করতে গিয়ে অলরেডি একটা আমার হাত দিয়ে পড়ে গেছে। বেনারসির শাড়ি ভারীই হয়, জানি না কী করে এরা, মানে যারা বিয়ে করে বেনারসি শাড়ি পরে কী করে এত ভারী ভারী শাড়ি পরে বিয়ে করে ভগবান জানে। কিন্তু কিছু করবার না, আমাদের এই শাড়ি দিয়েই তো কাজটা শিখতে হবে। তো আমি আমার একটা ফ্রেন্ডের জন্য শাড়িগুলো ঢুকিয়ে নিই ব্যাগে। আমি জানি না আমার ব্যাগে হবে কি না, কারণ আমার নিজেরও পেডিকোট মেডিকোট নিতে হবে। দেখা যাক, তোমাদের শাড়িগুলো দেখাই। এই যে হলো মায়ের শাড়ি, এই ব্লু কালার শাড়িটা আমার প্রচণ্ড ভালো লাগে, বাট প্রচণ্ড ভারী। পিঙ্কটা সব থেকে বেশি ভারী। তো আমি জানি না ব্যাগে আমি নিতে পারবো কি না, ভাঁজ করলে কত মোটা মোটা হয়ে যাচ্ছে। এটা তো একটু হালকা আছে, এটা অনেকটাই ভারী। দেখা যাক কি করি। রেডি হয়ে গেছি, আর এই জামাটা অতিরিক্ত ঢিলা, কি বলবো, আমাকে পুরো হাওলদার লাগছে পরে। তো আমার ব্যাগ রেডি, তো এখন আমি বেরোবো। দুটো ব্যাগ, একটা ওই ব্যাগ আর একটা এই ব্যাগ, এই দুটো ব্যাগে করে আমার সব জিনিসপত্র আর কি নিয়ে যেতে হবে। করতে যাচ্ছি, এত ব্যাগ নিয়ে যেতে ভালো লাগে, কিন্তু কিছু করবার না, আমাকে ব্যাগ নিয়ে যেতেই হবে, কারণ এই ব্যাগে তো শাড়ি ঢোকালে ছিঁড়বে না, বাট ব্যাগটা অনেকটা মোটা দেখাবে, যেটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, আমার আরেকটা ফোন ওই দূরে পড়ে রয়েছে, ভাবছি ফোনটাকে নিয়ে যাবো কি যাবো না।
চাইনি যে ফোনটাও একা একা ঘরে কী বা করবে, আমি তো থাকবো না। তো এখন আমি বেরোবো, বেরিয়ে রাস্তায় গিয়ে কথা হচ্ছে, টাটা। ক্লাসে চলে এসেছি আর বাইরে রাস্তায় বেরিয়ে আমি কোনো ভিডিও করিনি, কারণ রাস্তায় খুব অড লাগছিল আর আমার কাছে অনেক ভারী ভারী ব্যাগ, তো তাই আর ভিডিও করিনি। আর রাস্তা দিয়ে নন্দিতার সাথে দেখা হয়ে গেছিলো, যে আমার সাথে ভিক্টোরিয়া গেছিলো, তো ওকে দেখাচ্ছি। তো আর আমি একসাথেই আসলাম, আমার ব্যাগটা একটুখানি ধরেছিল, হেল্প করছিল। আমি নন্দিতাকে শাড়ি পরিয়েছি, নন্দিতার বিয়ের শাড়ি। নন্দিতা এখন থেকে শাড়িটা পরে থাকবে এখন। হ্যাঁ, তুই এখন থেকে শাড়িটা পরে থাকবি আর তুই শাড়িটা খুলবি না। আচ্ছা 5 বছর পর যখন আমার বিয়ে হবে তখন আমি পরে থাকবো। হ্যাঁ, 5 বছর অবধি এই শাড়িটাও পরে থাকবে। পিছন ঘর, পিছন ঘর, পিছন ঘর না। ওয়াও, আমি পরেছি তো তাই আমি আপনার প্রশংসা করছি, একটু বোঝ। এটা আমাকে নন্দিতা পরিয়ে দিয়েছে, শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি। শাড়িটা আমি খুলে দেবো আর এখন অন্য ধরনের স্টাইল দেখাবে ম্যাম আর কি। আরও অনেক ধরনের স্টাইল দেখিয়েছিলো, সেই সব স্টাইল আমরা পরিনি আর কি, বাট এইগুলো আমরা দুজনকে পরিয়েছিলাম। আর এটা আমাকে নন্দিতা করে দিয়েছিলো, এটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ছিল। যাই হোক, এই যে লেহেঙ্গা স্টাইল আমার তো একদমই ভালো লাগলো না, তো যাই হোক প্র্যাকটিসের জন্য পরতে হয়েছিল। সবে আমি ক্লাস করে বাড়িতে আসলাম। কখন গেছিলাম মানে 1টার দিকে ক্লাসে, আর আসলাম 6টার সময়। তো আমার একদম এনার্জি লস। আর এখন আমি একটু মোমো খাবো, মোমো আর কি কিনে নিয়ে এসেছি রাস্তাতে, একটু প্রচণ্ড টেস্টি মোমো করে, তো ওখান থেকেই নিয়ে এসেছি। আর মা এসছে, তো মা না আমি এখন একটা লম্বা মতন ঘুম দেবো, তারপর ঘুম দিয়ে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। এখন একটু মানে আমাদের ঘুম কমপ্লিট হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম মায়ের সাথে। তারপর মামা আসলো, মামা বললো চলো তোমাকে স্কুটি চালানোটা শেখাই। তো এখন আমি যেতে হলো স্কুটি চালাতে। আর আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই, টাটা।